বিকালবেলা উড়ানে বসে থেকে দেখে পায়ের নিচে 2 হাঁস ঘোরাঘুরি করতেছে। সেই দেখে বেড়ার আবার শখ জাগলো যে আজকে হাঁসের গোস্ত খাইবো। তাড়াতাড়ি এক হাঁস দইরা এনে হাঁসের মালকিনের কাছে দিল ফোন লাগায়। মালকিনও তো আবার মুখের উপর না করে দিল। বেটা এক গাল হাসি আর এক বুক হতাশা নিয়ে হাঁস দিল সাইরা। বেটার ওই কুসুমুসু মুখটা তখন শুধু আমিই দেখছি। বেটাও তো এটা আমার হাল ছাড়ার মতো না, হাঁস খাইতে পারছে না তো কি হয়েছে, সে আবার প্ল্যান করছে মুরগি খাইবো। তাই নিজের পকেট খালি কইরা আমার হাত দিল বড়াইয়া। আবার কাডো রান্ধো বারো সবই হয়েছে আমার কাজ। আমিও দেরি না কইরা কাটাকুটির কাজে বয়ে পড়ছি। মুরগির থেকে ছাল ছাড়াইয়া পিষ্ট ও পিষ্ট ভালো কইরা দেইকা তারপরে কাটাকুটি শুরু করে দিলাম। পিস পিস কইরা কাটটা নাড়ি বুড়ি ফালাইয়া বাহি সবটাই লইলাম। কাটাকুটির মাঝখানে দেখি আবার আমার মাইয়া ফুটলা মুটলা সাজাইয়া যাইতেছে নানার বাড়িতে। এবার হ্যাঁ আর বাইরেও ডাহে, কিন্তু বাড়িতে যাইবো না, বাপের সাথে তাল মিলাইছে, সে আজকে গুস্ত দিয়ে ভাত খাইবে। কাটা শেষে এবার হইছে দুয়ার ফালা। অনেকেই বলে যে গুস্ত 3 বার ধুইলেই ভালো, কিন্তু আমার 4-5 বার না ধুইলে ভাল লাগে না। আমি আমার মতো কইরা ধুয়া নিলাম। গুস্ত খাওয়ার চক্করে বেডা আবার হ্যাজ রসুন বাড়ে, কিন্তু বাড়াবাড়ির কাজকে আর বেডাইন দেওয়া হয়। বেটা মাঝখানে শু দেখাইলো, আমিও শু দেখলাম, তারপরে আমার কাজ আমিই করলাম। এবার গুস্ত ফাতিলে তুললে একের পর এক বাটা মশলা দেওয়া শুরু করলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচি, দারচিনি আমরা সব বাটাই খাই। এবার হয়েছে গুঁড়া মশলা দেওয়ার ফালা। আমরা হয়েছে হলুদের গুঁড়া একটু বেশি খাই, তাতে কালার সুন্দর আসে। এরপর ধনে গুঁড়া। আমরা মরিচ বেশি খাই, ঝালের পরিমাপ বেশি খাই, এই জন্য ঝাল বেশি দিলাম। মরিচের গুঁড়াও একটু বেশিই দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে পরিমাপ মতো লবণ দিলাম। দেওয়ার পর মনে হইলো যে তেলের গুঁড়াটাও দেয়া লাই। পরে আবার এটা ভাবলাম যে তেল তো গুঁড়া হয় না, হেরা তো তরল পদার্থ, তাই তরল পদার্থ কটটা ঢাইলা দিয়া ভালো করে মাখানো শুরু করে দিলাম। মাখাইতে মাখাইতে মনে হইলো পুরানো দিনের নানি আর দাদির কথা। নানি দাদি কইতো গোস্ত যত মাখায় বা তত স্বাদ। আমিও তার টিপস ফলো করে মাখানি শুরু করে দিলাম। আমার মনের মতো যতক্ষণ পারি ততক্ষণ মাখাইলাম, যতক্ষণ পর্যন্ত গোস্তের সাথে নাম মশলা মিশে ততক্ষণই মাখায় নিলাম। মাখাইতে মাখাইতে আবার এটাও মনে হইলো যে হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া রানলেও নাকি মানুষে হাত চারটা খাইতো। আর আমরা এত মশলা দেওয়ার পরেও নাকি স্বাদ লাগে না, বুঝি না হেরার মুহ স্বাদ আসিন না আমরার মুহ স্বাদ নাই না, তারা রাতই স্বাদ আসি। এই রহস্যটা আমি আইজও খুঁজে পাইলাম না। আমি ভালো করে মাখায় টাকায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। রেস্ট শেষে আবার কিছুক্ষণ মাখায় নিলাম নিজের মতো করে। মাখায় টাকায় আবার একটু পানি দিয়ে হেরে আবার একটু মাখাইলাম। মাখানি শেষে এবার হয়েছে রান্দার ফালা। রান্দা বাইন্দা আবার বেডার সামনে নিয়ে দিলাম। বেডা কায় একটু প্রশংসাই করলো। আজকে একটু ভালোই লাগতেছে, এক বুক হতাশা দূর করতে পারলাম।